যতই দিন যাচ্ছে আমাদের সময় কিন্তু ততটাই কমে আসছে। আমাদের বলতে বোঝাচ্ছে আমার বাবা কিন্তু আর আমাদের মাঝে কিছুদিন আছে, তারপরে কিন্তু চলে যাবে অনেক দূরে। জানি না আবার কত বছর পরে দেখা হয় বাবার সাথে। এখন আর যে কয়দিন বাবা আছে সেই কয়দিন বাবার সাথে ঘোরাঘুরি করছি। এই ঘোরাঘুরি আমাদের স্মৃতি হয়ে থাকবে এক সময়। হয়তো বা আবার অনেক বছর পরে দেখা হবে বাবার সাথে। এটা ভাবলেই কেমন যেন লাগে আমার। আসলে আমি এখনো অনেক ছোট, তাই আমি বুঝতে পারছি না। হয়তো বড় থাকলে আমি কখনোই আমার বাবাকে দূরে যেতে দিতাম না। আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম সেই মার্কেটে। আসলে গতকালকে যে আমি কিছু মার্কেট করেছিলাম, আমার জন্য প্যান নিয়েছিলাম, সেটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। দোকানদার মামা ভুল করে আমার প্যানগুলো বড় সাইজের দিয়ে দিয়েছে, সেটাই চেঞ্জ করতে আমরা কিন্তু আবার আজকে চলে আসলাম। আর আজকে কিন্তু আমাদের সাথে অনেকেই ছিল, মা, বাবা, পিপি আর পিপির দুই ছেলে আর দাদু। এরা সবাই কিন্তু আমরা একসাথে এসেছি ঘুরতে। এখানে আসার পরেই কিন্তু আমাদের দুই ভাই বোনকে দুইটা বেলুন কিনে দিল বাবা। আমি কিন্তু বেলুন দেখলেই বেলুন কিনতে চাই, সব সময় এমনটা করি। এখন আমার বড় ভাইয়ের জন্য কয়টা ক্যাপ কিনবে সেটাই দেখছিলাম। আমিও কিন্তু এখন পছন্দ করতে পারি। বাবা আমার মাথায় দিয়ে দেখছে আমাকে কেমন দেখা যায়। আর এইদিকে দেখো আমার বড় ভাই কিন্তু ক্যাপগুলো পরে পরে দেখছে যে কোনটা সুন্দর হয়। ভাইয়ার সাথে আমিও ক্যাপগুলো দেখছিলাম কোন কালারটা ভালো লাগে। ভাইয়া তো এখান থেকে দুটো প্যানও নেবে। আসলে এখানকার ফুটপাতে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায়। আর এদিকে দেখো বেলুন দিয়ে আমি আমার ভাইকে মারছিলাম। আর এই যে আমার ছোট ভাই, ও কিন্তু কোলে উঠেই বসে আছে। আসলে ও ঘুমিয়েছিল, তাই ও এখন আর নামতে চাচ্ছে না। আর আমি নিচে দেখলাম বালু, আর আমি বালু ধরতে চাচ্ছিলাম, কিন্তু বাবা আমাকে বারবারই বাধা দিচ্ছিল। বলছিল তুমি যদি বেলুনটা বালুর সাথে লাগাও তাহলে তোমার বেলুনটা কিন্তু ফুটে যাবে। আমি কি তার কথা শুনি নাকি? আমি তো আমার মতো করেই চলে। এখন তাদের বেলুন তাদের হাতে দিয়ে আমি এখন শুধু বালু দেখবো। আসলে আমি কিন্তু বালুগুলো ধরতে চাচ্ছিলাম, বাবা কিছুতেই আমাকে ধরতে দিবে না। আমি কিন্তু বালু দিয়ে খেলতে খুব পছন্দ করি। এখানে এসেছিলাম ঘুরতে, তাই আর বালু ধরছি না, পা দিয়েই খেলছিলাম। এটা দেখেই রেগে আমার মা কিন্তু আমাকে টেনে ইচ্ছে কোলে তুলে নিল। বলল এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো। মা কিন্তু বেশিক্ষণ আমাকে কোলে নিতে পারে না, বাবার কাছে আবার দিয়ে দিল। আর ওইদিকে বাবা আমার পায়ের ময়লাগুলো দেখাচ্ছে। পাশে কিন্তু এই ভাইরাল শোপিস গুলো দেখতে পেলাম, আর আমরা এগুলো সব একটা একটা করে দেখছিলাম। এগুলার ভিডিও কিন্তু ফেসবুকে আমি অনেকই দেখেছি। আসলে এগুলো কিনে কোনো লাভ নেই, এগুলো ভেঙে যায়। আর আমরা এখন কিন্তু বালুর মাঠে চলে যাব। আমি পাশেই একটা পরিত্যক্ত গাড়ি দেখতে পেলাম, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এত বড় গাড়ি। মা বলল তুমি কি এই গাড়ি কখনো দেখোনি? এই গাড়িটার নাম মনে হয় ঢেকু। আমার একটা খেলনা গাড়ি আছে এরকম। আসলে সেই খেলনা গাড়িটার সাথে এই গাড়িটা মেলাচ্ছিলাম। আমার সাথে তো আমার ভাইও গাড়িটা দেখছিল অনেকক্ষণ। তারপরে কিন্তু আমরা এখন সামনে চলে যাব। এখানে একটু পানি ছিল, তাই বাবা আমাদের দুজনকে কোলে নিয়ে শুকনা জায়গায় ছেড়ে দিল। অনেকক্ষণ হাঁটার পরে কিন্তু সামনে দেখতে পেলাম যে আরেকটা ঢেকু কাজ করছে। সেই ঢেকু গাড়িটা হয়তো মাটি কেটে কেটে উঠাচ্ছিল, সেটা দেখার জন্যই এখন আমরা সামনে এগোচ্ছি। আর এখানে কিন্তু একটা মাঠ বানাবে, সেই জন্য এখানে কাজ করছে। এই যে দেখো এই ঢেকুটা কিভাবে মাটি উঠিয়ে মাটিগুলো আবার সমান করছে, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমারও তো একটা খেলনা গাড়ি আছে, আমি আজকেই ওটা দিয়ে যে মাটি উঠিয়ে খেলবো। আমি কিন্তু গাড়ির আওয়াজটা শুনে অনেকটাই ভয় পাচ্ছিলাম, তাই বাবার কাছে দৌড়িয়ে গেলাম। অনেকক্ষণ কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে সবাই দেখছিলাম গাড়িটা। আর এখানেও কিন্তু অনেক মানুষ ছিল এই গাড়িটা কি করছে সেটাই দেখছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর সামনে যেয়ে কিন্তু বুট নিয়ে নিলাম। আর এই সোলা বুট কিন্তু আমার অনেক পছন্দ। এখন কিন্তু আমরা চলে যাব। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।